হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত দুনিয়ার বাদশা ছিল, পয়গম্বর ছিল। নবীওয়ালা দায়িত্ব নিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রাণী কুলের বাসা বুঝতো, কিন্তু একটা প্রাণী ছিল, যেই প্রাণীটা ছিল মৌমাছি। সেই মৌমাছির বাসা তিনি বুঝতেন না। মৌমাছিরা সর্বোচ্চ 2 কিলো 2.5 কিলো দূর তার বাসা থেকে যখন উড়ে উড়ে চলে যায়, 2.5 কিলোমিটার দূরে যখন চলে যায়, তখন তার মৃত্যুর বিষা চলে আসে। মৌমাছি বা নিজ গন্তব্য থেকে, মৌমাছির চাক থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে যদি চলে যায়, মৌমাছি আর মানুষের মতন তার বাসার মধ্যে ছিলে আবার আসতে পারে না। তার ওয়াদাইয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মুতাফাক্কুন আলাইহি, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ানি ইজম, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা নিয়ামত দান করে পবিত্র জুমআর দিবসে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরে স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সুপরিচিত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ভয় করো। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহ, ভয়ের মতো ভয় করো। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ওই ব্যক্তির দ্বারা কখনো গুনাহ করা সম্ভব হইবে না।
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত দুনিয়ার বাদশা ছিল, পয়গম্বর ছিল। নবীওয়ালা দায়িত্ব নিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রাণী কুলের ভাষা বুঝত, কিন্তু একটা প্রাণী ছিল, যেই প্রাণীটা ছিল মৌমাছি। সেই মৌমাছির ভাষা তিনি বুঝতেন না। মৌমাছিরা সর্বোচ্চ 2 কিলো 2.5 কিলো দূর তার বাসা থেকে যখন উড়ে উড়ে চলে যায়, 2.5 কিলোমিটার দূরে যখন চলে যায়, তখন তার মৃত্যুর বিষয় চলে আসে। মৌমাছি বা নিজ গন্তব্য থেকে, মৌমাছির চাক থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে যদি চলে যায়, মৌমাছি আর মানুষের মতন তার বাসার মধ্যে ছিলে আবার আসতে পারে না। তার ওই টেনশনের কারণে, পেরেশানির কারণে, তার বাসা না চিনার কারণে ওই 2.5 কিলোমিটার দূরে তার ইন্তেকাল হয়ে যায়। তো মৌমাছির জন্য আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার পানিকে হালাল করে দিয়েছেন। ফুলের বাগানের ফুলের রস, ফুলের মধু, ফুলের পানি, জলপাই বাগানের পানি, কলা বাগানের পানি, সমস্ত মিষ্টির দোকানের মিষ্টান্ন জিনিস মৌমাছির জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা মৌমাছির জন্য আসান করেছেন, মানুষের জন্য সব কিছু হালাল করেন নাই। মানুষ পরিশ্রম করে খাইতে হবে। এই মৌমাছি থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে মৌমাছি যে এরকম ভাবে 2.5 কিলোমিটার পর্যন্ত দূরে যায় বন্য থেকে আহার সংগ্রহ করার জন্য, পানি আনার জন্য, মধুর রস আরোহণ করার জন্য। তো মৌমাছি যে এরকম ভাবে পরিশ্রম করে, মানুষেরাও যেন ঠিক এই রকম মৌমাছির মতন পরিশ্রম করে রিজিক অন্বেষণ করে। মৌমাছির ভাষা সুলাইমান পয়গম্বর বুঝে নাই। মৌমাছিকে প্রশ্ন করা হয়, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, হে মৌমাছি, সমস্ত প্রাণীকুলের ভাষা বুঝতে পারলেও আমি তোমাদের ভাষা বুঝি না। হে মৌমাছির দলেরা, তোমরা কি যেন গুনগুন গুনগুন করে জপতে থাকো। মৌমাছি আবার উত্তরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে জানিয়ে দেয়, হে পয়গম্বর, আমাদের মুখের মধ্যে ফলের বাগানের, ফুলের বাগানের, মিষ্টির দোকানের যেই পানির ফোঁটা লেগে থাকে, দুনিয়ার সমস্ত পানি পানি থাকে। আমরা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই পানিটা ঠুটে লইয়া 1000 বার দুরূদ শরীফ পড়তে থাকি, তখন ওই দুনিয়ার পানিটা আর পানি থাকে না। ওই 1 ফোঁটা পানি তখন মধুয়ে অন্বেষণ হয়ে যায়, মধুয়ে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য জুমআর দিবসে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফের ফজিলত আছে। একবার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার সকিনা, 10 বার রহমত নাজিল করতে থাকে। যদি কোনো মানুষ মুসিবতে থাকে, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা ইহসান করবেন, দয়া করবেন, রহমত দান করবেন। এই দুরূদ শরীফ পাঠ করলে একবার আল্লাহ তাআলা আপনাকে 10টা মর্তবা বৃদ্ধি করিয়া দিবেন। এই জন্য দুরূদ শরীফের অনেক ফজিলত আছে। মৌমাছির মুখের পানি যদি দুরূদ শরীফ পাঠ করার কারণে মৌমাছির মুখের পানি মধুয়ে রূপান্তরিত হইতে পারে, তাহলে আমি আর আপনি আখিরি নবীর উম্মত, সেই উম্মত যখন দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দিতে থাকে। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا
وتقبل دعاء حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الله ربي لا شريك له ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الصراط وقنا عذاب الميزان وقنا عذاب اليوم القيامة आए अल्लाह हमको गुनाहगार तुमको नकार बंदूरों सब गुनाह माफ कर दे आए अल्लाह हमको गुनाहगार तुमको गफ्फार बंदूरों सब गुनाह माफ कर दे मुसलमान बनूंगा मैं इस्लाम का बुलबुला करूंगा आए अल्लाह बचा ले मेरे तू आए अल्लाह बचा ले या रब्बुल आलामीन আমরা প্রতিবয় গুনাহগার বান্দা আয় আল্লাহ জুমার নামাজ আদায় করি আয় আল্লাহ পিতাতুল্লাহ মুরব্বিদের নিয়ে যুবক ভাইদের নিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদের নিয়ে আয় আল্লাহ তোমার দরবারে দুটি হাত করে উত্তোলন করিলাম আয় আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও পিছনের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করিয়া দাও আয় আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে তুমি পূর্ণ শিফা দান করিয়া দাও আয় আল্লাহ যারা প্রবাসী আছে তাদেরকে মাফ করিয়া দাও আয় আল্লাহ তাদের উত্তম রিজিকের সুব্যবস্থা করিয়া দাও আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করিয়া দাও আয় আল্লাহ অত্র মহল্লার কমিটি মুসল্লি উভয়দেরকে মাফ করিয়া দাও আয় আল্লাহ মসজিদের যত অভাব রয়েছে তুমি তোমার গায়বী খাজানা থেকে পূর্ণ করিয়া দাও মাওলায়ে কারীম গুনার দিকে যখন তাকাই জাহান্নাম সারা জান্নাতের আশা করতে পারি না আয় আল্লাহ প্রত্যেকের নেক বাসনাকে পূর্ণ করিয়া দাও নেক কাজ করার মতো তৌফিক দান করিয়া দাও প্রত্যেককে হজ করার মতন সামর্থ্য দান বানাইয়া দাও আয় আল্লাহ প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ বানাইয়া দাও আয় আল্লাহ প্রত্যেককে হালাল হারাম ছাড়া তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ প্রত্যেক নরনারী কবরবাসী যারা চলে গেছে মাওলা প্রত্যেকের পক্ষ থেকে মাফ চাই ক্ষমা চাই মেহেরবানি করে কবরে আযাব গুলোকে বন্ধ করিয়া দাও আয় আল্লাহ বিশেষ করে বাংলাদেশকে তুমি রহম দান করো আয় আল্লাহ প্রত্যেকটা সেক্টরে যারা দায়িত্বশীল আছে তাদেরকে তুমি দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও বাংলাদেশের মধ্যে যত অভাব অনটন রয়েছে তুমি তোমার গায়বী খাজানা থেকে পূর্ণ করিয়া দাও আয় আল্লাহ ইরানের মুসলিমদেরকে তুমি হেফাজত করিয়া দাও গোটা মুসলিমদেরকে তুমি গোটা বিজয়ী দান করিয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين